এই ঘড়িটার সাথে কোনোভাবেই দৌড়ায় পাই না। এই ঘড়িটা আমার আগে আগে যে জোরে জোরে দৌড় পারে, এই ঘড়ির সাথে দৌড় আবার যায় সেরে আমার জীবনটা তেনা তেনা। জানি না আপনাদের কি অবস্থা। বিয়ের পরে আমার মনে আছে আমার জামাই যেখানে চাকরি করে ওইখানে তার সাথে আমি চলে গেছিলাম, সে তো অফিসে চলে যাইতো, তারপরে আমি এই ঘড়িরে বারবারে কইতাম এই ঘড়ি তুই এত স্লো কেড়ে, এই ঘড়ি তোর সময় কেড়ে শেষ হয় না, এই ঘড়ি তো আমার জামাই কেন বাসায় আসে না। এই ঘড়ি এখন আমার সাথে এমন বিটলামি শুরু করছে বুঝছেন, আমার জীবনের চাক্কাটাই ঘুরে আলাইছে। এই ঘড়িটার এক সময় এত বকাবাদ্দি করছি বুঝছেন, সে আমার এখন প্রতিশোধ নাই। তার সাথে এখন দৌড়াই আমি পাই না। আগে যেমন সারাদিন ঘড়িরে আমি গাইল পারতাম এই তো এত স্লো কেন, তুই এত আস্তে আস্তে চলস কেন, সেই ঘড়ি এখন আমার আগে আগে এত জোরে জোরে ছোটে আর সে মনে মনে হাসে, তুই তো এমনই চাইছিলি, তুই তো এটাই চাইছিলি, দেখ কেমন লাগে। বিশ্বাস করেন একটা সময় সত্যি সত্যি আমার সময় কাটতো না। আমি জানালার গ্রিল ধরে কানতাম, দরজা ধরে কানতাম, ঘরের পর্দা ধরে কানতাম, আমি আমার ঘরের আসবাবপত্র ধরে কানতাম। কেন কানতাম জানেন? আমার সময় শেষ হয় না, আমি কি করবো, আমার তো করার কিছুই নাই। দুইজন মানুষ টুনাটুনি সংসার, একবার রান্না করলে 7 বার খাইয়েও শেষ করা যাইতো না, কারণ সে সারাদিন অফিসে থাকতো, সেই বিকালবেলা আসতো নতুন শহর, আমি চিনি না কিছুই, আমি কারোরই জানি না, কার কাছে যাব কি করব, কি এক অসহায় জীবন যাপন করতাম। তার উপরে আমার কোনো লেদালেদি ছিল না। আর এখন তো মনে করলেন ঘর ভরা আমার লেদালেদি, যাই ঘর ভরা না দুইটা আছে আর কি, ওই দুইটা মনে করলেন আমার জীবনের যে ঘন্টাটা বাজাই দিছে কি আর বলবো আপনাদেরকে। এরা সারাদিন আমারে যে পরিমাণ ব্যস্ত রাখে, এই ঘড়িও মনে হয় আমারে দেখে হাসে, কয় তুই আমারে কত বকা দিছিলি, দেখ তোরে আমি কেরম ব্যস্তটা বানাই দিছি। মাঝে মাঝে আমার সেই পুরানা দিনের কথা মনে করি আর মনে মনে কই বেডি তুমি কত ভালো আছিলা, আর তুমি কি বানাইলা তোমারে কও দেখি, তুমি আগে কি সুন্দর করে জীবনযাপন করতে পারতা, আর দেখো তুমি এখন কি পরিমাণ ব্যস্ত রয়েছ, এখন তোমার মরণের সময় নেই, আজরাইল আইলে কল লাগবো, আজরাইল তুমি একটু পরে আও, আমার তো রান্না শেষ হয় নাই, আমার তো পোলা বান্ডে গোসল কারানি শেষ হয় নাই, পোলা বান্ডে স্কুল থেকে নিয়ে আয় নাই, একটু পরে মরি, এখন যদি মরে যায় আমার পোলারে কেরা এখন খাওয়াই দিবে, আমার পোলারে কেরা এখন স্কুল থেকে আইনা দিবে। যাই হোক এগুলো একটু ফাইজলামি করলাম, মজা করলাম। আজরাইলের যখন দরকার আমার জান কবজ করার, বিশ্বাস করে নাও আমার কোনো কথাই শুনবে না, ঠাস করে কোরবানি করে আমার জানটা কোরবানি করে সে চলে যাবে ঠুস করে। 2টা দিন ধরে আমার কাজের খালাটা আসে না, সে যদিও আমার খালাটা অসুস্থ এর জন্য আসে না, নালে সে কিন্তু এত ফাঁকি মারে না, সে কিন্তু ফাঁকিবাজ মানুষ না। যাই হোক সে যখন আসে না, বিশ্বাস করবেন আমি কি পরিমাণ যে আতঙ্কে থাকি, আমি যে কি পরিমাণ ভয়ে থাকি, মনে মনে ভাবি আজকে আমার জীবনের উপরে সর্বনাশ ঘটে যাবে, আজকে আমি সারাদিন কি করব, আমার সারাটা দিন আজকে আমার উপরে কি ঝামেলাটি যাবে। বিশ্বাস করবেন তাই হয়েছে, সব কিছুই ঝামেলা হয়ে যায়, কারণ কোনো কিছু আমি গুছাই গাছাই করতে পারি না, এটা করি সেটা করি, এটা হয় ওটা হয় না, এই ঝামেলা আমার আর ভালো লাগে না। যাই হোক খালা নাই, কিছুই করার নাই, খালা না আসলে তো আর সংসারের চাক্কা আর বন্ধ হয়ে থাকবে না, সংসারের চাক্কা তো চলতেই থাকবে, এই চাক্কারে আমারই সচল রাখতে হবে। মনে করলেন আমি যদি এই চাক্কারে সচল না রাখি এই সংসারই অচল হয়ে যাবে। তারপরে আপনাদের সাথে অনেক বকবক করতে করতে কিন্তু অনেকটি রান্না করে ফেলাইছি, ইলিশ মাছ রান্না করছি, রুই মাছ রান্না করছি, করলা ভাজি করতেছি, এখানে কটা লাল শাকও ভাজা নিলাম। লাল শাক গুলা ভাজার সময় কি করব জানেন, এই লাল শাকটা আমি কিন্তু জিন্দিগিতে ভাব দিয়ে নেই না। কেন ভাব দিয়ে নেই না? এর ভিতরে যে ভিটামিন মিনারেলস কত কিছু হাবিজাবি আছে, এটি নাকি নষ্ট হয়ে যায়, খামু যখন এটি আবার নষ্ট করে খাওয়ার কোনো দরকার আছে? এই টেকনিকটা আমার বড় আপুর কাছ থেকে শিখছি। লাল শাক ভাজবি, তারপরে পালং শাক ভাজবি, এটিরে এমনি করে ভাজবি, যখন একটু তেলটা গরম হয়ে আসবে কাঁচামরিচ শুকনামরিচ সব দিয়া এর মধ্যে শাকটি দিয়া নাড়া দিবি না, এটা যখন পানিটা শুকায় যাবে তখন নাড়াচাড়া পারবি। এই যে রান্না বান্না কমপ্লিট। যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।